গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে চলছে নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি। এতে সংহতি জানিয়েছেন সাধারণ মানুষ। এবং এই বিষয়ে জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তন্দ্রা তারণ্য। তন্দ্রা, কর্মসূচিতে শিক্ষার্থীরা কি বলছেন? রাজু ভাস্কর্যের সামনে কিন্তু এখন একটি প্রতিবাদী সমাবেশ করেছে এবং এই সমাবেশের কেন্দ্রবিন্দু বলা যায় যে এখন রাজু ভাস্কর্যের সামনে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে ইসরায়েলি হামলার প্রতিবাদে কিন্তু বিভিন্ন স্কুল কলেজে শিক্ষার্থীরা এবং অনেকে এবং সাধারণ জনগণও কিন্তু আছেন যারা এখানে প্রতিবাদী সমাবেশে অবস্থান করছেন এবং তারা এখানে প্রতিবাদ করছেন এবং ইসরায়েলি হামলার বিরুদ্ধে বা প্রতিবাদে কিন্তু তারা এখানে আজকে সবাই একত্রিত হয়েছেন এবং তারা সবাই সকাল থেকে দেখা গিয়েছে যে তারা সবাই এখানে প্ল্যাকার্ড পেস্টুন নিয়ে এসেছেন এবং ব্যানার নিয়ে তারা এখানে প্রতিবাদী সমাবেশ করছেন এবং জানা মতে এখানে দেখতে পাচ্ছি যে সবাই আসলে এখানে সকাল থেকেই তারা প্রতিবাদী মিছিল বা সমাবেশে এখানে অনেকে আসছেন ধীরে ধীরে এবং শুধু ঢাকা ভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, এছাড়াও বিভিন্ন স্কুল কলেজের বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী শিক্ষার্থীদের যে কর্মসূচি, সেই কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে কিন্তু আজকে রাজু ভাস্কর্যের সামনে তারা সবাই একত্রিত হয়েছেন এবং সকাল থেকে এখানে তার প্রতিবাদী সমাবেশ গড়ে তুলেছেন এবং সবাই একত্রিত হয়ে একই একটা স্লোগান দিচ্ছেন এবং প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ফিলিস্তিনের মুক্তি। এই মুক্তির দাবিতেই কিন্তু তারা আজকে এখানে সবাই একত্রিত হয়েছে। বিশ্বব্যাপী একত্রিত হওয়ার যে ব্যাপারটি, সেখানে কিন্তু তারা একসাথে সংহতি প্রকাশ করতে এখানে তারা একত্রিত হয়েছেন এবং তার প্রতিবারই একটা কথাই বলছেন যে আর কত মানুষ মারা যাবে বা আর কত ভাই বোন, তারা শিশু সহ নারীরা আর কত মৃত্যুবরণ করবে এবং কেন এখন পর্যন্ত এই ব্যাপারটি নিয়ে কোনো রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে না এবং আরব আমিরাতে যে দেশগুলো আছে এরা তা কেন এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নিচ্ছে না, সেই জন্য কিন্তু তারা আজকে এখানে কর্মসূচি পালন করছেন এবং অবস্থান করছেন এবং তাদের একটাই দাবি যাতে প্রত্যেকটা মুসলিম কান্ট্রি বা প্রত্যেকটা মুসলিম দেশের সহ বিশ্বব্যাপী যেন এই ব্যাপারটি নিয়ে পদক্ষেপ নেওয়া হয়, সেই দাবিতেই কিন্তু তারা এখন পর্যন্ত তুলছেন এবং সেই দাবিতে তারা বলছেন এখন পর্যন্ত। আমরা যদি একজন আপনাদের আজকে প্রতিবাদী সমাবেশে এই প্রতিবাদ দাবি এই গাজায় যে মুসলিমরা আছে তারানো, কারণ ইমেন্ট আজকে সারা বিশ্ব দেখতেছে কি নৃশংসভাবে গাজায় মানুষদের উপর অবিচারে বোমা হামলা করা হয়েছে। বিশ্ববাসী কি করে এখন? প্রত্যেকবার বলা হয় মুসলিমরা জঙ্গিবাদ, মুসলিমরা দেশে পৃথিবীতে অরাজকতা তৈরি করে। এখন এই ইহুদির বাচ্চারা কি করে পৃথিবীতে? ইহুদিদের কোনো কাজ নেই, তারা কেন মুসলিমদের অন্যায় বিচার করবে? এখন পর্যন্ত কিন্তু সকাল থেকে দেখেছি যে এখানে শুধু বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা, মেডিকেল শিক্ষার্থীরাও কিন্তু এখানে এসেছেন। তারা কেন্দ্র শহীদ মিনার থেকে শুরু করে রাজু ভাস্কর্য পর্যন্ত তাদের প্রতিবাদী সমাবেশ নিয়ে বা মিছিল নিয়ে তারা এসেছেন এবং শেষ মুহূর্তে তাদের প্রাণকেন্দ্র রাজু ভাস্কর্যের সামনে কিন্তু এসে এই সমাবেশটিতে অন্যান্য শিক্ষার্থীদের সাথে তারা এখানে যুক্ত হয়েছেন এবং এছাড়াও কিন্তু এখানে যান চলাচলের কথা যদি বলি, একদিক থেকে কিন্তু শিক্ষার্থীরা আবার সেদিকের দিকেও লক্ষ্য রাখছেন। এছাড়া এখানে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে রাজু ভাস্কর্যের সামনে স্কুল কলেজ ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে বিক্ষোভ মিছিল বা সমাবেশ করছে, প্রতিবাদী সমাবেশ যেটি করছেন, এখানে সবারই কিন্তু দিন শেষে একটাই দাবি যে মুক্তি করার যে দাবি এবং গাজায় যে পরিমাণে নৃশংসভাবে নির্মমভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে সেগুলো মুক্তির জন্যই তারা বলছেন এবং এছাড়াও কিন্তু তারা একটা কথাই বারবার বলছেন যে সেই দেশে বা ইসরায়েলি যে পণ্যগুলো আছে সেগুলোও কিন্তু তারা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন এবং বলছেন যে এছাড়াও বিভিন্ন দেশের এখন পর্যন্ত যেসব দেশ চোখ বন্ধ করে আছে, যেসব দেশ এখন পর্যন্ত এই ব্যাপার নিয়ে বা এই ব্যাপারটি নিয়ে যারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি, সেটি নিয়ে পদক্ষেপ যাতে নেয় সেটাই তাদের দাবি এখন পর্যন্ত। শুধু শিক্ষার্থীরা না, আমরা দেখেছি যে ছোট থেকে ছোট শিশুদের নিয়েও অনেক বাবা মা এসেছেন এই প্রতিবাদী সমাবেশে। ভাইয়া, আপনি তো এই সমাবেশে এসেছেন, আপনি প্রতিবাদ করছেন, কতটুকু এটা সাফল্য হওয়া উচিত? আমি মনে করি যে যেহেতু আমরা ফিলিস্তিনে যে যুদ্ধ করতে পারতেছি না,
তাদের পাশে আমাদের এভাবে বাংলাদেশের এভাবে থেকে আমাদের প্রতিবাদ জানানো উচিত। আমাদের যদি ফিলিস্তিন যাওয়ার সুযোগ দেওয়া হয় তাহলে সারা বিশ্বের মুসলমানদের উচিত এ নিয়ে কথা বলা। সারা বিশ্বের মুসলমান আর চুপ করে থাকার সময় নাই, কারণ এই মুসলমান চুপ করে থাকার কারণে একমাত্র গণহত্যা চলতেছে। যদি মুসলমান আজকে যদি চুপ না থাকতো তাহলে গণহত্যা হতো না, একমাত্র চুপ থাকার কারণে গণহত্যা। আমরা চাই সারা বিশ্বের মুসলমান জেগে উঠুক, এই তো সময় এখন জেগে উঠার, কারণ জেগে যদি না উঠে তাহলে প্রতিটা মুসলমান এভাবে নির্যাতিত হবে, এভাবে গণহত্যা হবে। আমরা এই বার্তা দিতে চাই সারা বিশ্বের মুসলমান জেগে উঠুক, জেগে উঠুক, কারণ এখন জেগে উঠার আপনার ফিলিস্তিনি জিন্দাবাদ, ফিলিস্তিনি জিন্দাবাদ, ফিলিস্তিনি জিন্দাবাদ বলেন। ফিলিস্তিন জিন্দাবাদ। একমাত্র ফিলিস্তিনে যাওয়ার অনুমতি দেওয়া হোক। ফিলিস্তিনে আমাদের যদি দিতে হয় আমাদের পার্টিকে আমরা যা যুদ্ধ করব। আমরা মসজিদ আকসাকে আবার পুনরুদ্ধার করতে চাই। আমরা ফিলিস্তিনের পক্ষে কাজ করতে চাই। মুসলমান চুপ থাকার কারণে যুদ্ধ হচ্ছে, এই মুসলমান রাষ্ট্রগুলি চুপ থাকার কারণে যুদ্ধ হচ্ছে। আমরা সালাম ও দুরুদ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি না আসলে পৃথিবীর কোনো শান্তি বা পৃথিবীতে কোনো মানবতা বলতে কিছু থাকতো না। আমরা দেখেছি বছরের পর বছর ধরে আমাদের ভাইরা হত্যাকাণ্ডের শিকার হয়, কিন্তু কোনো মানবতা দেখি না। মুসলমানের সাথে বুঝি মানবতা লাগাইতে নিষেধ আছে। টুইন টাওয়ারে হামলা ঘটলে, আমেরিকার বুকে কোনো হামলা ঘটলে পৃথিবীতে মানবতা শেখানো হয়। মুসলিম মারলে, আমরা শহীদ হলে আমাদের জন্য কোনো মানবতার দরকার হয় না। আমরা ইনশাআল্লাহ জান্নাতে আমরা আবার একত্রিত হব। এই জালিম তাগুত আমরা দেখে নিব ইনশাআল্লাহ। সর্বশেষে আমি বলতে চাই, আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কিয়ামতের সময় যখন এই হত্যাকাণ্ড এমন পর্যায়ে যাবে, প্রত্যেকটা পাথর কথা বলবে, প্রত্যেকটা গাছ কথা বলবে, বলবে ইয়া মুসলিম, তোমার পেছনে এক ইহুদি আছে, একজন মানবতার অপরাধী আছে, তাকে হত্যা করো। ইনশাআল্লাহ আমরা মুসলমান জাতি, বিশ্বের প্রতিটা মুসলমান ইনশাআল্লাহ। সত্যিকার অর্থে 2023 সালের অক্টোবর মাস থেকে পুনরায় যেই যুদ্ধাবস্থা শুরু হয়েছে ফিলিস্তিনে, বিশেষ করে মুসলিমদের উপরে যেভাবে ইসরায়েলি সন্ত্রাসীরা যেভাবে হামলা শুরু করেছে, আমরা একটি পরিসংখ্যানে দেখতে পাই যে 2023 সালের অক্টোবর মাস থেকে 2025 সালের এই যে আজকের দিন পর্যন্ত 50,000-এর অধিক আমার ভাইয়েরা শহীদ হয়েছে। প্রায় লক্ষাধিক ভাই বোনরা কিন্তু সেখানে আহত হয়ে এখনো কাতরাচ্ছেন। সুতরাং এই যে ধ্বংসযজ্ঞ দেখে এখনো পর্যন্ত জাতিসংঘ, ওআইসি এবং আরব লীগের মতো সংগঠনগুলোর কোনো জোরালো ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলোর আমরা কোনো রকম সুস্পষ্ট কোনো পদক্ষেপ কিংবা প্রতিবাদ আমরা এখনো লক্ষ্য করছি না, যেটি অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক বলে আমরা মনে করছি। আজকের এই বাংলাদেশের সাধারণ ছাত্রদের পক্ষ থেকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে আগামী দিনে বাংলাদেশে এই যে ফিলিস্তিন থেকে যে ধরনের, গাজা থেকে যে ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে, বাংলাদেশের ছাত্র সমাজ সকল কর্মসূচির সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্চ ফর গাজা কর্মসূচির খবর জানাচ্ছিলেন সহকর্মী তন্দ্রা তারণ্য।